আজকে রাত্রে একটু বের হলাম। আর হঠাৎ করে বের হয়েছি কারণ বাচ্চাদের জন্য আসলে টুকটাক এটা সেটা লাগেই। যার জন্য বের হতে হয়। তো আজকে টুকটাক অনেক কিছু জমে গেছে কেনার জন্য। যেগুলো কেনার জন্যই যাচ্ছিলাম। তো আজকে একটু রাতেই বের হয়ে গেছি সন্ধ্যার পর নামাজটা পড়েই। তো ১ম এই চলে গেলাম জুতার দোকানে। কারণ আজকে জুতো নেওয়ার ছিল বাচ্চাদের জন্য। আ বাসায় পরার জন্য কিছু জুতো লাগবে। আর মেয়ের জন্য আসলে স্কুলে পড়ার জন্যও লাগবে। তো যেহেতু এখন বৃষ্টি পড়ে প্রচুর আর কাদা হয় তার জন্য কিন্তু স্কুলে পড়ার জন্য এক জোড়া জুতো নিতে হবে। তো এখানে চলে এসেছি। তো একেকজনের জুতো পছন্দ করছে যার মতো। তো যদি আসি নরমাল জুতা নিতে, তখন তাদের একদম পছন্দ হয় কোথাও ঘুরতে যাবে সেরকম জুতা। ওরা একদম নরমাল জুতা নিতেই পারে না। যখনই আসে স্যান্ডেল নেবে না। তখন তারা নেবে ওই ভালোগুলো। তো তখন আবার বাসায় গিয়ে যখন স্যান্ডেলের দরকার হয়, তখন আবার দোকানে আসতে হয়, তখন নেবে স্যান্ডেল। তো এই হচ্ছে ব্যাপার বাচ্চাদের সাথে এরকম সবসময় হয়ে থাকে। কাদের বাচ্চারা এরকম করে আমার বাচ্চার মতো একটু কমেন্টে জানাবেন। তো এই যে এই জুতোটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল। কিন্তু সাইজে একদমই মিলছিল না। বাচ্চার পায়ে হচ্ছিল না। তো জুতো যেটা নেওয়ার সেটা নিয়েছি। তো নেওয়া হয়ে গেছে পরে আবার এখানে একটু আ কিছু নিয়ে নিচ্ছি। কারণ ঘরে সেরকম আসলে কিছু নেই শুকনো খাবার যেটা আসলে বাচ্চাদের লাগে। তো বললাম না অনেক কিছু একসাথেই শেষ হয়ে গেছে যেটা নেওয়ার জন্য এসেছি। তো এখান থেকে কিছু শুকনো খাবার নেব। যেমন এখানে বিস্কিট আছে, চানাচুর আছে। সেই সাথে প্যাটিস আছে যেটা আসলে ভালো লাগে, যেটা মনে হবে ভালো সেটাই নেব। তো এখানে দেখছিলাম আর বাচ্চাদেরকেও দেখাচ্ছিলাম যে কোনটা তাদের পছন্দ, কোনটা নেব। তো এই তো দেখে তাদের পছন্দ অনুযায়ীও কিছু নিচ্ছিলাম আর আমার পছন্দ অনুযায়ী কিছু নিচ্ছিলাম। তো এদিক দিয়ে যে বিস্কিটগুলো আছে এগুলো ওদের খুবই পছন্দ চকলেটি বিস্কিট। এগুলোই ওরা বেশি খায়। তো আসলে বেশি খেলেও হয় কি বেশি চকলেট জাতীয় জিনিস খেলে দাঁতে পোকা হয়, দাঁতের দিকটাও খেয়াল রাখতে হয় মাদের কারণ তেমন একটা ব্রাশ ওরা এখনো করে না রেগুলারলি। তো খুব জোর করে করাতে হয়। ওরকমভাবে ওরা কিন্তু মাজতেও জানে না। তো এই যে এখানে যে বিস্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেক বিস্কিট একদম ড্রাই। তো এটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আরেকটা জিনিস হচ্ছে আমার হাসব্যান্ডের যে ব্যাপার উনি সবসময় সবকিছু কেনার আগে আ যেই উৎপাদন ডেটটা আছে মেয়াদ সেটা কিন্তু খুব ভালোভাবে চেক করে। এটা আমার কাছে খুবই ভালো লাগে। কারণ এখন কিন্তু প্রচুর মেয়াদ উত্তীর্ণ জিনিস দোকানে থাকে যার জন্য আসলে চেক করে নেওয়াটাই ভালো। আর এখান থেকে এসেছি কসমেটিক্স এর দোকানে সেখানেও কিছু লাগবে বাচ্চাদের আসলে চুলের ক্লিপ এই সেই কিছু তো লাগেই। তো সেখান থেকেও কিছু নিতে এসেছি। তো এখানে বাচ্চাদের জন্য আসলে ক্লিপগুলোই বেশি দেখছি। কারণ মেয়ের চুলের ক্লিপগুলো একদমই শেষ হয়ে গেছে, ভেঙে গেছে কোনটা। তো তার জন্যই নিতে হচ্ছে। এখান থেকে কিছু চুড়িও দেখছিলাম কারণ বাসায় ওরা খেলাধুলা করে কি দিয়ে? এই যে চুড়ি এগুলোই ওদের লাগে। ওরা এগুলো দিয়ে খেলাধুলা করে যাই হোক। এখানে একটা সেট দেখতে পাচ্ছিলাম। এটা এত বেশি ভালো লাগছিল। এটা যেকোনো শাড়ির সাথে পরলে যে কি ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন চুড়ি সেটাও নিয়েছি সেটাও একদম ধরতেও দিচ্ছে না। তো কালারটা অনেক বেশি সুন্দর যেটা আমার খুবই ভালো লাগলো যার জন্য নিয়ে নিলাম। তো এরকম টুকটাক অনেক কিছু কিনতে আমি আসলে চলে আসি হঠাৎ করেই বের হয়ে যাই অনেক সময়। তো আজকেও বের হয়েছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই ফ্যামিলির সবার সাথে শেয়ার করবেন। সেই সাথে একটা লাইক দিয়ে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের সাথে আ কাছে সেটা পৌঁছে যায়। তো অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।